একটিমাত্র গোল, আর তার সঙ্গেই পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন লিওনেল মেসি, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এভাবেই যেন পর্দা নামল বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি অধ্যায়ের। কারণ ঠিক এই ম্যাচের পরপরই নিজের অবসরের ঘোষণা দিয়ে দিলেন ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ঠিক কী ঘটেছিল ফাইনালে? কিভাবে একটি স্বপ্নের পরিসমাপ্তি ঘটল এমন এক করুণ মুহূর্তে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। আজ বিশ্ব প্রত্যক্ষ দেখল হলো এমন এক লড়াই যা ফুটবল ইতিহাসে হয়তো এর আগে কখনোই দেখা যায়নি। একদিকে ছিল স্পেন, যারা পুরো এই বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি। অন্যদিকে ছিল আর্জেন্টিনা, যারা এই আসরে অপরাজিত থেকে ফাইনালে এসেছিল। শুধু তাই নয়, দুই দলের জার্সিতে ছিল দুই মহাদেশের দুই ভিন্ন প্রজন্মের বিশ্বখ্যাত দুই তারকা। আর্জেন্টিনার পক্ষে ছিলেন ফুটবলের রাজা লিওনেল মেসি, আর স্পেনের পক্ষে ছিলেন ফুটবলের আগামী দিনের রাজা লামিন ইয়ামাল। ভাবতে অবাক লাগে যে ছেলেটিকে ছোটবেলায় লিওনেল মেসি নিজের হাতে গোসল করিয়েছেন। বড় হয়ে সেই ছেলেই আজ ভেঙে দিলেন মেসির স্বপ্ন। সময়ের এই নির্মম পরিহাস যেন ফুটবলকেই আরও বেশি নাটকীয় করে তুলেছে। যারা আজকের এই ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্পেন ঠিক কতটা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণের সিংহভাগ, অর্থাৎ প্রায় ৯০% সময় ছিল স্পেনের খেলোয়াড়দের পায়ে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে, এমনকি প্রতিটি সেকেন্ডে স্পেনের আক্রমণ ভাগ যেন আর্জেন্টিনার সমর্থকদের হৃদস্পন্দন বন্ধ করে দিচ্ছিল। একের পর এক আক্রমণ, একের পর এক গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই আর্জেন্টিনার শক্তপোক্ত রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়াতে পারছিলেন না স্পেনের ফরওয়ার্ডরা। অন্যদিকে আর্জেন্টিনার এমন বাজে পারফরমেন্স দেখে হতাশ হয়ে পড়েন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। একটি বিশ্বকাপ ফাইনাল খেলতে নামা দল যে এতটা নিষ্প্রাণ ফুটবল খেলতে পারে তা হয়তো আজ আর্জেন্টিনাকে না দেখলে বিশ্বাস করাই কঠিন হতো। পুরো ম্যাচে আর্জেন্টিনা ৩ থেকে ৪ বার স্পেনের ডিবক্সের ভেতরে বল নিয়ে প্রবেশ করতে পেরেছিল বলে মনে হয় না। একের পর এক ফাউল, একের পর এক হলুদ কার্ড, এভাবেই যেন কোনো রকমের সময় পার করছিল আর্জেন্টিনা। অথচ বাস্তবিক অর্থে কার্যকর কিছুই করতে পারছিল না মাঠে। স্পেনের পায়ে বল, একের পর এক আক্রমণ, আর আর্জেন্টিনা যেন শুধু সেই আক্রমণগুলো ঠেকিয়ে যাওয়া লড়াইয়ে ব্যস্ত ছিল পুরোটা সময়। এভাবেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। তখনও স্কোরবোর্ডে জ্বলছিল ০-০ সমতা। আর্জেন্টিনা ০, স্পেন > এরপর খেলা করায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে। অনেক সমর্থক তখনও আশা করেছিলেন হয়তো এবার ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। আগের চেয়েও যেন আরও এলোমেলো, আরও দিশাহীন ফুটবল খেলতে শুরু করল দলটি। মাঠে তারা ঠিক কী করছে, কাকে বল দিচ্ছে, কোথায় পাস পাড়াচ্ছে, যেন কিছুই তারা নিজেরাই বুঝে উঠতে পারছিল না। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, এভাবেই শেষ হয় অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট। এরপর শুরু হয় বাকি ১৫ মিনিটের খেলা। ততক্ষণে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকা কোটি কোটি সমর্থক ভাবতে শুরু করেছিলেন হয়তো এই ম্যাচের ফয়সালা হবে টাই ব্রেকারে গিয়ে। তবে এই শেষ ১৫ মিনিটেও স্পেন থামেনি। আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে গেছে তারা, আর সেই আক্রমণগুলো একের পর এক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে যাচ্ছিলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু শেষ পর্যন্ত আর ঠেকানো গেল না। একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে স্পেনের সেন্টার ফরওয়ার্ড ফের্নান্দো তোরেসের পায়ের এক নিখুঁত শটে প্রথম গোলটি হজম করে আর্জেন্টিনা। বলটি জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই লিওনেল মেসির মুখ একেবারেই শুকিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার মুখের সমস্ত আশার হাসি রূপ নেয় গভীর হতাশা আর কান্নায়। শুধু মেসি একা নন, আর্জেন্টিনার বাকি খেলোয়াড়দের চোখে মুখেও ফুটে ওঠে একই বেদনার ছাপ। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শকের চোখেও তখন জল। প্রত্যেকের মনে যেন একটাই কথা বাজছিল, এখানেই বুঝি শেষ হয়ে গেল সব স্বপ্ন। একজন মেসির জীবনের শেষ বিশ্বকাপের স্বপ্ন পূরণ আর হল না। শেষ পর্যন্ত তাকে খালি হাতেই যেন মাঠ ছাড়তে হলো।
যদিও এরপর স্পেন আরও একটি গোল করেছিল আর্জেন্টিনার জালে, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। শেষ পর্যন্ত রেফারির দীর্ঘ বাঁশি শব্দে যখন খেলা সমাপ্তির ঘোষণা আসে, স্পেনের খেলোয়াড়রা তখন মেতে ওঠেন উল্লাসে আর বিজয় উদযাপনে। ঠিক সেই মুহূর্তে মাঠের অন্য প্রান্তে মাটিতে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছিলেন লিওনেল মেসি। আর ঠিক তখনই এগিয়ে আসেন লামিনে ইয়ামাল। নিজের প্রতিপক্ষ দলের এই কিংবদন্তির কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এই দৃশ্যটি মুহূর্তেই প্রতিটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয় স্পর্শ করে যায়।